ঈদের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। মেহেরপুর সদর উপজেলার শতবর্ষী বারাদি ছাগলের হাটে এখনো ভিড়। ব্ল্যাক বেঙ্গলের পাশাপাশি তোতাপুরি, যমুনা পাড়ি ও বিটল জাতের ছাগলে সয়লাভ পুরো হাট। 20,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত মূল্যে বিক্রি হচ্ছে কোরবানির ছাগল। প্রচুর ছাগল উঠেছে, বেচা কিনা ভালো, আমদানিও ভালো। ছাগল আপনার 1 লাখের থেকে 20,000, 30,000, 40, 50। ছাগল 42 কেজি মাংস হবে, জানেন আমি 40 থেকে 45,000 দাম বলছে ভাই। আমার পছন্দ মতন ছাগল কিনেছি, আমার সাধ্য আছে তাই কিনেছি। এই হাটে ছাগলের মান ভালো, বেঙ্গল ছাগল পাওয়া যায়, কালো, সাদা, লাল বিভিন্ন রকমের কালার ছাগল পাওয়া যায়। এক কথা সৌন্দর্য। হাতে সময় কম থাকায় ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল থেকে আসা ব্যাপারীরা দ্রুত ছাগল কিনে ট্রাকে তুলছেন। দেশীয় উপায়ে লালন পালন করায় মেহেরপুরের ছাগলের চাহিদা দেশ জুড়ে। সে সময়েও এই হাটে লেনদেন হয় কোটি কোটি টাকা। ছাগল হাট এখন বৃহৎ জমজমাট হয়ে উঠেছে। এখানে ক্রেতা বিক্রেতার সমাগম হয়ে প্রচুর ছাগল এখানে ক্রয় বিক্রয় হচ্ছে। কোটি টাকার কাছাকাছি এখন ঈদ উপলক্ষে ক্রয় বিক্রয় হচ্ছে। মেহেরপুরের 20,000 খামারি এবার প্রায় 1,15,000 ছাগল প্রস্তুত করেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে, যার মোট বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। আর এই ঈদ মৌসুমেই খামারিরা 100 কোটি টাকার ছাগল বিক্রির আশা করছেন। ওয়ান ন্যাশনাল ডেস্ক। পশুর হাটের খবর জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরাফাত হোসেন শান্ত এবং মাদারীপুর থেকেও যুক্ত হচ্ছেন মঞ্জুর হোসেন। প্রথমে যাব শান্তর কাছে। শান্ত, হাটের প্রধান গরুর আকর্ষণ কোনগুলো আর পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কতটা সন্তুষ্ট জানাবেন? সিয়াম, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের পৌরসভার যে গরুর হাটটি, এখানে দাঁড়িয়ে আছি। লক্ষ্মীপুরে পর্যাপ্ত পরিমাণ গরু এবার রয়েছে। আর সকাল থেকে আমরা এখানে এসেছি, আমরা কিন্তু সকাল থেকে এখনো ক্রেতার ওরকম আমরা ভিড় দেখতে পাইনি। কিন্তু আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, লক্ষ্মীপুরে এই হাটে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যথেষ্ট গরু রয়েছে। এমনকি এখানের এই যে ক্রেতারা, যেটি আমাদেরকে হাটে বিক্রেতারা বলছেন যে সারা বছরের যে গরু তারা লালন পালন করে এসেছেন, কিন্তু অতিরিক্ত গোখাদ্যের দাম অতিরিক্ত হওয়ার কারণে তারা সঠিক দাম পাচ্ছেন না। তো এই একই কথা আবার অন্যদিকে ক্রেতারা বলছেন যে মানে বিক্রেতারা আসলে সঠিক দাম ছাড়ছেন না, মানে গরুর দাম অতিরিক্ত বেশি। কিন্তু আমরা এখানে এখন পর্যন্ত লক্ষ্মীপুর সকাল থেকে এখন পর্যন্ত ক্রেতা সমাগম এখনো হয়নি। আমরা আশা করছি, বিক্রেতারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম বাড়বে। আর আজকে যেহেতু কোরবানের পশুর হাটের শেষ দিন, তো আজকে তারা তাদের লক্ষ্য নিয়ে এসেছেন লক্ষ্মীপুরে গরু বিক্রির জন্য, সেই লক্ষ্য পূরণ করবেন। আর আরেকটা তথ্য জানিয়ে দিতে চাই, আমরা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলেছি। ওনারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, লক্ষ্মীপুরে প্রায় 95,000 গরু লক্ষ্মীপুরের খামারিরা প্রস্তুত করেছেন। আর লক্ষ্মীপুরের জেলার চাহিদা রয়েছে প্রায় 90,000-এর মতো। এই হিসাব করলে প্রায় 6,000-এর বেশি গরু উদ্বৃত্ত থাকবে। আর মাঠ তদারকিতে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের 20টি মেডিকেল টিম এবং কি মনিটরিং টিম রয়েছে, যারা লক্ষ্মীপুরের 5টি উপজেলায় পর্যায়ক্রমে মনিটরিং করছেন। আর আপনাকে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে ইতিপূর্বে আপনি জেনেছেন যে লক্ষ্মীপুরে লাম্পি ফক্স এবং কি খুরা রোগে আক্রান্ত হয়ে প্রচুর গরু মারা গেছে। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদনও প্রচারিত হয়েছে চ্যানেল ওয়ানে। আর সেই জায়গা থেকে অনেকে আশঙ্কা করেছিলেন যে লক্ষ্মীপুরে গরু সংকট দেখা দিবে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার গরু সংকট আমরা দেখতে পাচ্ছি না। পর্যাপ্ত গরু হাটে রয়েছে। আর যে সংকট। ধন্যবাদ শান্ত আপনাকে। এবারে যেতে চাই মঞ্জু হোসেনের কাছে। শেষ দিনের পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কতটা সন্তুষ্ট জানাবেন? ধন্যবাদ আপনাকে। মাদারীপুরে শেষের দিকে কিন্তু কোরবানির পশুর হাট জমে উঠেছে। এখানে সকাল থেকেই ক্রেতা বিক্রেতারা কিন্তু আসতে শুরু করেছে।
আজকে যেহেতু শেষ দিন, তো সেই হিসেবে কিন্তু আপনার অনেক বড় বড় গরু রয়েছে, যে গরু আজকে থেকে 4 থেকে 5 দিন পূর্বেই মাদারীপুরের বিভিন্ন হাটে কিন্তু বিক্রেতারা নিয়ে আসছিল, কিন্তু দাম অনেক থাকার কারণে ক্রেতারা এখন পর্যন্ত সেই বড় বড় গরুগুলো কিনে নিচ্ছে না। তো এখানে আমাদের ক্রেতারা যেটা জানিয়েছেন, আমরা কয়েকটি হাট গতকালকে এবং তার আগেও ঘুরে দেখেছি, যে এবছর পশুর যে দাম অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি, সেজন্য ক্রেতারাও কম গরু কিনেছেন। এবং বিক্রেতারা যেটা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর মাদারীপুরে গরু যে লালন পালনে তাদের খরচ অনেক বেড়েছে, এজন্য তারা বেশি দাম চাচ্ছেন। তো মাদারীপুরে আমি যে হাটটিতে রয়েছি, এটা হচ্ছে আসমত আলী খান ব্রিজের নিচে। মাদারীপুরে এবছর 10টি স্থায়ী, 15টি অস্থায়ী এবং এছাড়াও প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে আরও প্রায় 25টির মতো হাট মাদারীপুর জেলায় এবছর রয়েছে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য। তো আরেকটা জিনিস, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এখানে প্রতিটি হাটেই পুলিশ রয়েছে, পাশাপাশি র্যাবের টহল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এরা প্রতিটি হাটেই পরিদর্শন করছেন। এবং হাটে যে পশু নিয়ে আসা হয়েছে, সেই পশুর যদি কোনো ধরনের শারীরিক সমস্যা হয়, তার জন্য ভেটেরিনারি যে চিকিৎসক, প্রাণী সম্পদ বিভাগে সেই চিকিৎসক টিম কিন্তু রয়েছে প্রতিটি হাটেই। এবং আরেকটি বিষয়, যে জাল টাকা শনাক্তর জন্য কিন্তু এখানে যে হাটগুলো, সেখানে মেশিন বসানো হয়েছে। তো মাদারীপুরে যে সর্বশেষ পশুর হাটের অবস্থা এখন জমজমাট অবস্থায় রয়েছে। ধন্যবাদ মঞ্জু আপনাকে।